আপনার বিয়ে ঠিক করবে। ওনার নাম হচ্ছে মিস্টার আপন। পার্টিতে যাওয়া, ক্লাবে যাওয়া, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এগুলো অনেক পছন্দ করে। ম্যাম, উনি হচ্ছে গ্রামের কৃষকের ছেলে। ওনার কাছে এত টাকা পয়সা নেই, কিন্তু সম্পর্কের মূল্যটা উনি খুব ভালো বুঝে। এখন ম্যাম, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আহ, আছে কিন্তু বিয়েটা তো আলটিমেটলি আমি করব, আর বিয়েটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা ডিসিশন, আর এর জন্যই আমি চাচ্ছি। তবে এই জন্য ইটস ওকে, প্রবলেম নেই। মিস্টার আলিফ, আপনি কাইন্ডলি একটু ওদিকে গিয়ে অপেক্ষা করবেন, আমি তার সাথে কথা বলি। কি বলবো বলো। আহ, আপন, তাই তো? নামটা অনেক সুন্দর। আপন। পাঠাইছে, ঠিক আছে। আবার এখানে আসার পরে তুমি বলতেছো কি বিয়ে করবো না? এটা কেমন ধরনের নাটক বলো তো? বিয়ে যখন করবো না করো, এই লাইফটা তো তোমার অনেক পছন্দের। বেসিক্যালি আমিও কিন্তু পার্টি করতে অনেক পছন্দ করি, ক্লাবে যেতে। লাইক দেখো, এই যদি তোমার সাথে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে এই যেমন আমি পার্টিতে যাব, ক্লাবে যাব, বন্ধু বান্ধবের সাথে যাচ্ছি না, মানে আমি একটা ফ্রিডম লাইফ চাই। মানে আমাকে কেউ ডমিনেট করুক, এটা আমি চাই না। আর এর জন্যই আসলে আমি বিয়েটা করতে পারবো না। যেতে কেউ অ্যালাউ না করে, স্বাভাবিক তোমার অনেক খারাপ লাগবে, লাগবে তো। আমার ক্ষেত্রে বিষয়টা ঠিক এমনটাই ঘটেছে। আসলে জানো তো, আমার মতোই লাইফ লিড করতে চাও তো, যেহেতু তুমি বিয়ে করবে না, তাহলে এখন কি করা যায়? সত্যি বলতে আমি আমার বাবার, এর জন্যই আমি চাচ্ছিলাম যে বাবা যেহেতু আমার বিয়ে ঠিক করেই ফেলেছে, মানে বিয়ে দিতে চাচ্ছে, এক কাজ করি না, বিয়েটা করে আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট থাকবে না। জাস্ট বিয়েটা হওয়ার পরে বাবা তো সকল সয় সম্পত্তি আমার নামে লিখে দেবে। এরপর চাইলে তুমি আমাকে ছেড়ে চলেও যেতে পারো, আর তার বিনিময়ে আমি তোমাকে বিগ একটা অ্যামাউন্টের ক্যাশও দিব। কি প্রস্তাবটা কেন ভাবতেছো? ও একটা গ্রামের ছেলে, দেখতেই তো পেলে খ্যাত কিরকম। ওকে আমি কোনো কিছু। তাহলে এক কাজ করো, ওকে যে কোনো একটা কিছু বলে বিদায় করো। আর হ্যাঁ, তোমার আর আমার মাঝখানে যে ডিল হয়েছে এটা জানি ভুলো না। কথা বলে না করে দেই। জি। প্রপোজ করেছে, মানে আপনার সাথে আমাকে বিয়ে দিবে এর জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আসলে বিয়ের জন্য রেডি না, কিন্তু আমার বাবার অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি, আর এই সবকিছু উত্তরসূরি করবো। কিন্তু আমি তো বিয়েটাই করব না, কিন্তু এই সয় সম্পত্তিগুলো আমার লাগবে। আর এর জন্যই আমি আপনার সাথে ছোট্ট একটা ডিল, বিয়েটাই করব না, কিন্তু আমরা জাস্ট বিয়ে নামে নাটক করব। মানে বাবা জানবে যে আমরা বিয়ে করছি, আপনি আমাকে বিয়ে করছেন, সবাই টাইপের মেয়ে না। আমার কাছে সব কেমন যেন লাগে। আমি পার্টি করব, ঘুরবো ফিরবো, বন্ধুদের সাথে হ্যাং আউটস করবো, এটাই আমার কাছে লাইফ। কিন্তু ওই যে বললাম, আমার সয় সম্পত্তিগুলো লাগবে। আর এটা শুধুমাত্র আপনি যদি আমার সাথে বিয়ে নামে নাটকটা করেন, তাহলে আমি পেয়ে যাবো। আর হ্যাঁ, আপনি কারে কি বলতেছেন? আর তার থেকে বড় কথা, আপনি সম্পর্কের মূল্য এতটা নিচে না মানিয়ে গেছেন, টাকার সাথে মাপতেছেন। হইতে পারে আপনার কাছে অনেক টাকা আছে, তাই বলে দুনিয়ার সবকিছু টাকা দিয়ে কেনা যায়? এটা যদি আমি আপনার লগে দেখা করতে এসেছিলাম, কিন্তু এই জায়গায় এসে যা দেখতেছি, আপনি কিনা সম্পর্কের টাকা দিয়ে মাপেন। আর যাই হোক, এরকম যাই হোক, যে মানুষ সম্পর্কের মূল্য দিতে পারে না, এই মানুষের লগে বিয়ে করা তো অনেক দূরের কথা। তার চেহারাটা আমি দেখতেছি। ডিলে আসেন, তাহলে তাহলে আপনার জন্য অনেক লাভ হয়ে যায়। আমি আপনাকে বললাম না যে আমি আপনাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিব। আপনি কিন্তু অ্যামাউন্টও সরেন, আপনি এই টাকাটা নিবেন, নিজের লাইফটা সেটেল করবেন, নাকি এখান থেকে মুখ ঘুরে চলে যাবেন, কোনটা? একটা মানুষের ন্যূনতম আমি রাজি হইতাম না। ওই যে কইলাম, আপনার অনেক টাকা থাকতে পারে, আপনি টাকা দিতে পারেন, আর আমিও গরিব হইতে পারি, আমার টাকা না থাকতে পারে। আপনার তো আপনার বাপের সয় সম্পত্তি সবকিছু লাগবো না। আপনার ইচ্ছা মতো, আপনার মর্জি মতো, বা আপনি দেখেন। এক্সকিউজ মি, ওয়েট। আপনি আমাকে যত্ন নিচ্ছিলাম। টেস্ট কেমন টেস্ট? ওই যে আমি বললাম না যে আমার বাবার 1000 কোটি টাকা সম্পত্তি, আর তার একমাত্র চাচ্ছিলাম যে সয় সম্পত্তি দেখে আমার লাইফে না আসুক, সে শুধু আমাকে ভালোবাসুক, ওই মানুষটা যেন আমাকে চায়, নাকি আমার, কিন্তু আমি এমন একজনকে চাই যে শুধু আমাকে ভালোবাসে। আর এর জন্যই আমি এই নাটকটা করেছি। মানে আপনার সামনে আমি এত বড় একটা অফার দিলাম, এত লাখ টাকা মনের একজন মানুষ, যেমন মানুষ আমি খুঁজছিলাম আমার জীবনের জন্য। কিন্তু আমি আসলে এই পরীক্ষা ফেল হয়ে গেছি, আপনি পাশ করেছেন, আর আপনাকে ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই,
তো আপনি কি রাজি আমাকে বিয়ে করার জন্য? ও হ্যালো, তুমি আমাকে বিয়ে করবা, কিন্তু এখন তুমি বলতেছো কি এই কামলাটারে তুমি বিয়ে করবা, মানে পাইছোটা কি তুমি? দেখো আপন, তোমার সাথে আমি যে মানে আমাকে চাও, কিন্তু তোমার কাছে তো টাকা পয়সাটা ইম্পর্টেন্ট। কারণ তোমাকে আমি যখন একটা অফার দিলাম তুমি খুব সুন্দর মতো করে অ্যাকসেপ্ট করলা, কারণ আমি বিয়ে করবো না। আমি তো আসলে চাচ্ছিলাম যে মানুষটা শুধু আমাকে ভালোবাসবে, আমার টাকা পয়সা কেনা। আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে একদমই পারফেক্ট, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো। তুমি কিরকম মানুষ, মানে তোমার মধ্যে কতটুকু লোভ কাজ করে। আর আমার না সবকিছু দেখা হয়ে গেছে যে তুমি কতটা একটা লোভী। তোমার কাছে তো বাড়ি হয়, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা মেয়ের জন্য। তাই আমি তোমার মতো এরকম একটা লাফঙ্কা ছেলের সাথে তো আমার লাইফ জড়াতে পারবো না। আর হ্যাঁ, তোমার না পার্টি আছে, লেট হয়ে আপনার মা বাবাকে বাবার কাছে পাঠিয়ে দিন আগামীকালকে বিয়ের বাকি কথা সেরে ফেলার জন্য।